আবারও শিবের মাথায় জল ঢালতে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো প্রায় 5 জনের। ঘটনা রীতিমতো শোকের ছায়া গোটা বাগডোগরা নকশালবাড়ি এলাকায়। জানা যায়, সকাল সকাল বাবার মাথায় জল ঢালবে বলে 10 জন বোলবম যাত্রী তথা যুবকরা পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। সেই সময় পেছন দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে এসে তাদেরকে একের পর এক পরপর 10 জনকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায়। এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন বোলবম যাত্রীর। ছুটে আসেন এলাকাবাসীরা এবং ছুটে আসেন দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন বা পুলিশ কর্মীরা। উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে। যদিও আহতদের প্রত্যেককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে সাত সকালে এমন দুর্ঘটনা কী কারণে ঘটল, সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীদের সন্দেহ, সেই স্করপিও গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে যেটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। वो लोग ना है किंतु এদিকে কিসে থাকে ट्रैफिक बुला के ना गाड़ी में और भी बैग है। গাড়ি তো একজন পুরো হয়নি वो लोग ना है किंतु এদিকে কিসে থাকে ट्रैफिक बुला के ना गाड़ी में और भी बैग है। वो लोग ना है किंतु এদিকে কিসে থাকে ट्रैफिक बुला के ना गाड़ी में और भी बैग है। হয়েছিল কাকা, কখন কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা যাচ্ছি জঙ্গলি বাবা, হ্যাঁ, সবাই লাইন করে যাচ্ছি কাঁচা রাস্তায় দিয়ে। হুম, যাতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে ফুল স্পিডে আসলো। হ্যাঁ। আসার পরে আমরা 3 জন একটু পিছনে ছিলাম। তারপরে এদেরকে ঠায় ঠায় করে মারিয়ে দিল, পোল খুঁটি ওগুলো ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর দেখতেছি সবাই ডেট, কেউ চিন্তা নেই। কজন মারা গেছে? এখানে 5 জন মারা গেছে। 5 জন। 5 জন ওপেন ডেট। আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে? গাড়ির মধ্যে কেউ মারা যায়নি, ওরা পালিয়ে গেছে। পালাই গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা বাড়ি থেকে আছে বাড়ি, মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। জায়গার নাম কি? আমার হাউদিজোত। জায়গার নাম হাউদিজোত। হাউদিজোত। আর দানাগজের ছিল লোক? দানা করছে না, ওটা দানা করছে। হাউদিজোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেডে? মোটামুটি 10 জন। এর মধ্যে কেউ সিভিকও মারা গেছে? একটা সিভিক মারা গেছে। আপনার নাম? আমার নাম হরিদাস বর্মন।